মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে অনেক ভালোবাসার স্বাগত দিয়ে আজকে পুজোর ঘর ঝাড়াই ভাবো। এই ঘরে বিছানার চাদর মা সব ভিজিয়ে দিয়েছে, কম্বল চাদর। আর আমি ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ঝুট দিলাম। আর এই ঘরের পুজোর ঝাড়া হয়ে গেল, সব মাকড়সার ঝুল ঝাড়লাম আর কোনা কাঞ্চি সব ঝাড় দিয়ে নিয়ে আসলাম। এ দেখো, বাকি যে লেপ কাঁথাগুলো দেখছো সব রোদ্দুরে দিয়ে এসছি। বাসুরের মেয়ের পাঁচিলের বালিশ লেপ সব রোদ্দুরে দিয়েছি 3 ঘরের। আর সাইকেলের উপরে দেখো ওই ঘরের বিছনার চাদর রেখেছি, আর বাকিগুলো সব ভিজিয়েছি। তার মধ্যে শুভজিতের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তার জন্য আবার রান্নাঘরে মাকে বললাম কটা খাবার বসাতে, এখন খেতে দিতে যাব। চলো পরে বাকিটা করব। তো দেখো বন্ধুরা, খুদের ভাত আলু সেদ্ধ, আজকে আর লঙ্কা পোড়ানো হয়নি। এই যে, আর ওই পাশে কালকের মাছ রয়েছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। সব কাজ ছেড়ে এই বিছানা রোদ্দুরে দিয়েছিলাম বললাম না, দেখো এবার ডিস্কো ড্যান্সার করে বিছানা পাতালাম, কারণ ওই যে টিন দিয়ে জল পড়ে, তাই ওখানটায় এবার ফাঁকা দিয়ে দিলাম। সব বিছানা তুলে দিলাম, ধুলো আগে ঘেটে তারপরে স্নান করতে যাব বলে। তাই তো চলো বিছানাটা দেখালাম, মশারিটা এখনও রোদ্দুরে রয়েছে, পরে তুলবো, আগে স্নান করে আসি। তো দেখো স্নান ধান হলো মা মেয়ে দুজনার, এই যে ধোয়া কাচা হলো, এই দেখো সব কিছু একবারে ঝলক ঝলক করছে। আর তার সঙ্গে মা কষ্ট করে হাঁড়িও সাদা করে দিয়েছে। এই দেখো, এই পাঁচিলে দিয়েছিলাম বিছানাগুলো, এখন চা এসে মেলে রেখে গেল ওগুলো। তো চলো এবার, অনেক কাজ সকাল থেকে হয়েছে। এই ঠাকুরের বাসন টাসন ধোয়া, যাবো ডিউটি। চলো ডিউটি করে আসি, পরে রান্না হবে। সকালে তো খাওয়া দাওয়া হলো, বড়মশাই ফোন করলাম, বললো কিছু খাবার খেয়ে নেবে। আসছি বনি। এই যে ওর গাড়ির শব্দ শুনলেই, হ্যাঁ আসি, ওর গাড়ির শব্দ শুনলে আমি বুঝে যাই যে ও চলে এসেছে। চলো ডিউটিটা করে আসি, এখন যাচ্ছি, আসবো সেই 2-2:30 এসে রান্না। চলে এসেছি, 2:10 বাকি বন্ধুরা। বাড়ি আসলাম, মা অলরেডি কাঠে ভাত বসিয়ে দিয়েছে। কাজ সব সম্পূর্ণ করে আসতে পারিনি, কেন বলো তো, একদম নেট ভালো না। আর একটু বাজারেও গেছিলাম, বড় ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে দেখে আসলাম। বাজারে গেলে তো একটা গেট পড়লেই কত দেরি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ওখানে লস হয়েছে দেখে কাজেও পিছিয়ে গেছি। আর বাড়ি আসলাম, মা ওই যে পরিষ্কার হাঁড়ি দিয়ে আবার বসিয়েছে দেখো ভাত। আর শুভজিৎ আজকে যেহেতু শনিবার বাড়িতে চলে এসেছে, আর একটা জিনিস এনেছে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, খুব খুশি হবে তোমরা, আমি তো খুব খুশি হয়েছি। দেখতে পেয়েছো, ওর বন্ধু সম্রাট 600টা কই মাছ ধরেছে, আর বড়বাবু সেখান থেকে যে ঘাপলা দিয়ে এতগুলি নিয়ে চলে এসেছে। প্রত্যেক দিন নাকি ও 55-56টা করে ধরে, তারপরে স্কুলে যায়। এই দেখো কই মাছ, বাপরে বাপ। এই এখন কাটার সময় আছে নাকি, এখন 2টো বাজে, থাক বালতিতে জিয়ানো, আমি রান্না করে নিই। বন্ধুরা বাড়িতেও আসলাম, আর বেকায়দা বৃষ্টি, ঠিক সময়ে চলে এসেছি। ঝমঝম করে শব্দ হচ্ছে, নিশ্চয় দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ। আর আমি বাড়ি এসে বসিয়ে দিলাম প্রেসার কুকারে মুসুরির ডাল সেদ্ধ, বললাম তো ভয় বারণ তো কিছু নেই। আর এপাশে আলু ভাজা করছি ডিমের জন্য, আর এপাশে ডিম আমি ভেজে নিয়েছি। আমরা 6 জন 7টা ডিম। তো ডিম ভাজা হলো, আর দেখতে পাচ্ছ আলু ভাজা হলো, মশলা অলরেডি রেডি। এখন হবে ডিমের ঝোল, আর ডাল তো পেতে গিয়ে হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর একটুখানি কুমড়ো কুচিয়ে রেখেছি, কালো জিরা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করবো। বড়মশাই ভালো খায়, জিতও ভালো খায়। আর এর পাশে আমার খিদা পেয়ে গেছে বলে কলা আর বিস্কুট খাচ্ছি আর রান্না করছি। ঘরে যা কিছু গুঁড়ো সবজি ছিল, তোমার চিচিঙ্গা ছিল মনে হয় একটা, আলু পটল কাঁকরোল সব কুচিয়ে ভাজা। বললাম না, ঘরে কিছু না থাকলেও আমি 3 ভাগ বানিয়ে দিতে পারি।
মাও এগুলো পারবে না, এসে তো দেখলাম ভাত হয়েও গেছে। চলো, বর্মশাইও চলে এসছে, ওর লেবু জল ভিজিয়ে রেখেছি, ওকে একটু জল দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো। তো বন্ধুরা, এত ধোয়া কাচা হয়েছে, সব ভাঁজ করাকরি চলছে ওপাশে। আর জিৎ গেছিল ছবি তুলতে স্টুডিওতে, মানে ছবি তুলতে না, নাম্বার দিয়ে আনতে। মা সব গোছালো, আর এই যে জিৎ চাউমিন নিয়ে এলো। দাদা আজকে গণেশ চতুর্থী না, খুব সুন্দর বাজার, মানে ফুলের বাজার বিরাট গেছে, তাই এসেই 200 টাকা দিয়েছে, তোরা যা খাবি খা। তার চাউমিন নিয়ে চলে আসলো। একটু পরে দেবো, আগে সব ভাজ টাজ করে নি জামা কাপড়, তারপরে দেখো অ্যালার্জি উঠে কি হয়েছে। বাজার চলে আসলো, দেখো হাটবার, হাটের বাজার। আর ওপাশে হাবি জাবি অনেক কাজ নিয়ে গেছিল ছেলেদের। দাও, মা আজকেই শাপলার কথা বলছিল, শাপলাগুলো তো সুন্দরই হয়েছে। আর বেল্ট সারাই হয়েছে, ভিডিও পোস্ট হয়েছে, দেখো ঢেলে ফেলো, ব্যাগ ঢেলে ফেলো। এই দেখো বেল্ট ছেলেদের নষ্ট হয়ে গেছিল, তো নতুন বকলেস লাগিয়ে নিয়ে আসলো। আর এটা ছিঁড়ে গেছিল, সেলাই করে আনলো, যে পিন মেরে আনলো এখানে। আর বরমশাইয়ের ওষুধ। বন্ধুরা, এখন ধরে 10টা 10 বাজে। সে সন্ধ্যাবেলা এনেছে, ওদেরকে দিয়েছি খেতে। এখন আমি আর বরমশাই ঠান্ডাটা খাচ্ছি। আর সন্ধ্যাবেলা দাদাকে দিয়েছি দাদার ঘরে। ওমা, এখন থালা আনতে গেছি, যে দেখি সেরকমটাই মাথার ঘুরে পড়ে রয়েছে, ঘুমোচ্ছে। বললাম গরম করে দিতে, বললো না দিতে হবে না। আর আমরাও তাই ঠান্ডাটা খাচ্ছি। তো চলো, চাউমিন খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।